ওরসালাইনের ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা আমাদের দেশে আপনারা জানেন আইসিডিডিআরবি যখন থেকে কাজ শুরু করেছে কার্যক্রম বাংলাদেশে তখন থেকে ওরসালাইন এসেছে। এটা একটা জীবন রক্ষাকারী স্যালাইন। এই স্যালাইনটা আসার পরে আমরা কিন্তু ডায়রিয়াজনিত মৃত্যুহার অনেক কমেছে। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে এই জীবন রক্ষাকারী স্যালাইনের ভুল ব্যবহারের কারণে এটা কিন্তু জীবন হরণকারী হয়ে গেছে। আপনারা ভাববেন কেন হরণকারী হলো, কিভাবে হলো? এই ওরসালাইনটা বানানোর একটা নিয়ম আছে। এই যেমন 500 ml বিশুদ্ধ পানিতে আমরা একটা ওরসালাইনের প্যাকেট মিশিয়ে একটা বাচ্চাকে খাওয়াতে পারি এবং এটা যখন তৈরি করা হবে তখন থেকে 12 ঘন্টা পর্যন্ত এটা নর্মাল টেম্পারেচারে রাখা যাবে। 12 ঘন্টা পর আবার এটাকে কিন্তু অব্যবহৃত যে ওরসালাইন সেটাকে ফেলে দিতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে এই যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু ওরসালাইনের গায়েও লেখা আছে, আমরা পড়ি না বা অনেকে বুঝেন না। তো আমি বারবার বলবো যে এই ওরসালাইনটা দেখা যায় যে একটা ওরসালাইন একটা ছোটো বাচ্চাকে খাওয়াবে অল্প পরিমাণ পানিতে অধিক পরিমাণে ওরসালাইন গোলাচ্ছে, অথবা একটা ছোটো বাচ্চাকে খাওয়াবে এতগুলো তো লাগবে না আধাশের পানিতে, ওরসালাইনের অল্পটুকু 1 চামচ বা ওরসালাইনের অর্ধেকটা অল্প একটা পানিতে, কোনো পানির হিসাব নিকাশ নাই, আন্দাজ মতো একটা পানিতে গুলিয়ে খাওয়ানো হচ্ছে। এতে করে কি হচ্ছে, ওরসালাইনের যে ভিতরে যে লবণ আছে সেটা যে একটা নির্দিষ্ট অনুপাতে তৈরি করা হচ্ছে, কতটুকু পানিতে কতটুকু লবণ যাবে সেটা মেনটেন হচ্ছে না। ফলে কি হচ্ছে, ধরেন একটা 5 মাসের বাচ্চাকে একটা অল্প পানিতে স্যালাইন গুলিয়ে খাওয়াচ্ছে, সেই স্যালাইন হয়তো ঘন হচ্ছে অথবা পাতলা হচ্ছে, অপটিমাম যে স্যালাইনের যে কনসেন্ট্রেশন হবে সেটা মেনটেন হচ্ছে না। এতে করে ঘন করে খাওয়ানোর ফলে শরীরে সোডিয়াম পটাশিয়াম এগুলো বেড়ে যাচ্ছে। এখন আমরা প্রায় পেয়ে থাকি যে শীতকালে যেটা হয়, অল্প পরিমাণ পানিতে অধিক পরিমাণে স্যালাইন গুলাই খাওয়ার জন্য কি হচ্ছে, বাচ্চাকে সোডিয়ামটা বেড়ে যাচ্ছে এবং বাচ্চার এতে করে খিঁচুনি দেখা দিচ্ছে, কিডনি ফেইলিওর দেখা দিচ্ছে। তাহলে ব্রেন এবং কিডনি এবং পাশাপাশি শরীরের সর্ব অঙ্গ এফেক্টেড হচ্ছে। এটা নিয়ে আমাদের কাছে আসছে। বাচ্চাটার যে জীবন হরণকারী বলেছিলাম তার কারণটা হচ্ছে যখন সোডিয়াম বেড়ে যায়, খিঁচুনি হয়, এই সময়ে যদি আমরা তার ইমিডিয়েট খিঁচুনিটা বন্ধ করা, সোডিয়ামের লেভেলটা যদি আমরা কমানোর জন্য কিছু ব্যবস্থাপত্র আছে, কিছু এবং এই যে ইন্টেন্সিভ কেয়ার দরকার এই সময়, এবং ওই সময় মতো যদি আমরা সেই কেয়ারটা দিতে না পারি এই পেশেন্টটা কিন্তু মৃত্যুমুখে পতিত হয়। আর যদি বেঁচেও থাকে, ব্রেনে যে ড্যামেজটা হলো, তার খিঁচুনি হলো সোডিয়াম বেড়ে যাওয়ার কারণে, তার এই ড্যামেজটা কিন্তু পার্মানেন্ট থেকে যেতে পারে এবং বাচ্চা হয়তো সুস্থ হলো কিন্তু বাচ্চা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে নাও পারে। এই বাচ্চা হয়তো দেখা গেল যে সে সেরিব্রাল পলসি বা ব্রেনের কারণে অল্প বুদ্ধিসম্পন্ন একটা বাচ্চা হলো। তো সেই জন্যই আমি বলবো যে ওরসালাইন যদি নিয়ম মতো যদি না বানানো হয়, এই অধিক পরিমাণে পানিতে অথবা অল্প পরিমাণে পানিতে অধিক পরিমাণে ওরসালাইন দেওয়াতে বাচ্চার যে ক্ষতি হচ্ছে এটা অপূরণীয়। এবং সকলকেই জানতে হবে যে ওরসালাইন যেভাবে নিয়ম আছে সেভাবে বানাতে হবে। শীতকাল বলে অনেকে কী করে, অল্প পানিতে খাওয়ায়, ফলে কী হচ্ছে, বাচ্চা ঠান্ডা লাগবে। আবার গরমকালে কি হয়, গরমকালে বেশি বেশি স্যালাইন খাওয়ায়। হয়তো দেখা গেল যে একটা বাচ্চার সারাদিনে যে পরিমাণ স্যালাইন দরকার তা না খাইয়ে তার চেয়ে বেশি খাওয়াচ্ছে, যে গরম ঘেমে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে ডায়রিয়া নাই, তার কিন্তু পানি শূন্যতা নাই, তার শুধু ঘাম হচ্ছে, একটু অল্প ঘাম হচ্ছে। তো কেউ একটু দুর্বলতা ফিল করলে ওরসালাইন খাচ্ছে। তো ওরসালাইন দেওয়ার নিয়ম হচ্ছে যে তার শরীর থেকে যতটা লস হচ্ছে ততটাই রিপ্লেসমেন্ট। আপনার প্রয়োজন না হলে আপনি ওরসালাইন খাবেন না, আপনি নর্মাল পানি খান, শরবত খান, কিন্তু ওরসালাইনের অপব্যবহারটা আমাদেরকে দূর করতে হবে।